নমস্কার বন্ধুরা, টুসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা কলমি শাকের অসাধারণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এরকম কলমি শাকের রেসিপি যদি গরম ভাতের পাতে থাকে বন্ধুরা, তাহলে চোখের পলক পড়তে না পড়তেই সব ভাত শেষ হয়ে যাবে। অসাধারণ স্বাদের হয়। কিভাবে বানিয়েছি চলুন দেখা যাক। ভিডিওটা স্কিপ না করে দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আজকের এই রেসিপিটা তৈরি করেছি, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এক আটি কলমি শাক নিয়ে নিয়েছি, একদম টাটকা দেখুন কলমি শাক। আজকের এই রেসিপিতে শুধু পাতাগুলো নিয়েছি আর একদম ছোট ডাঁটা যেগুলো সেগুলো নিয়েছি, মোটা ডাঁটাটা কিন্তু ব্যবহার করব না আজকের এই রেসিপিতে। প্রথমে শাকটাকে খুব ভালো করে দেখুন বেছে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওর পাশে বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। সব শাকটা দেখুন আমি বেছে নিয়েছি খুব ভালো করে। আর এই মোটা ডাঁটার মতো অংশটা, এটা কিন্তু আজকের রেসিপিতে ব্যবহার করব না, ওগুলো ফেলে দেবো না, ওগুলো দিয়ে অন্য একটা রেসিপি তৈরি করা যাবে। শাকগুলোকে প্রথমে ছোট ছোট করে দেখুন কেটে নিতে হবে। খুব বেশি ছোট করার দরকার নেই, মাঝামাঝি করে একটু কেটে নিলেই হবে। সব শাকগুলোই আমি খুব ভালোভাবে দেখুন কেটে নিয়েছি। আর এই শাকে আজকে একটা আলু ব্যবহার করব, সেজন্য একটা আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে। কলমি শাকের তো অনেক রকম রেসিপি খেয়েছেন বন্ধুরা, অনুরোধ রইল এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর বাড়িতে একবার ট্রাই করবেন। খেতে কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে। আলুটা কাটা হয়ে গেছে। আলু আর শাকটাকে খুব ভালো করে এবার জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন। আর আজকের রেসিপিতে আলু শাক ছাড়াও একটা টমেটো লাগবে আর লাগবে পেঁয়াজ। টমেটো পেঁয়াজটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাস ওভেন এবার একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমে 1 চামচ মতো 5 ফোড়ন দিয়েছি, সেই সঙ্গে খুব সামান্য পরিমাণে একটু সর্ষে দিয়েছি। মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। 5-10 সেকেন্ড মশলাটাকে দেখুন ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নিয়ে আরও একটা মশলা ভেজে নিচ্ছি। এখানে নিয়েছি 4 চামচের 1.5 চামচ মতো সাদা তিল আর কয়েকটা বাদাম, 15-20টা মতো বাদাম নিয়েছি, চিনে বাদাম। ওটাকেও ভেজে তুলে নিয়েছি। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। তেলটাকে গরম হয়ে গেছে। প্রথমে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি, কলাইয়ের ডালের বড়ি। যে কোনো ডালেরই বড়ি আপনারা এই রেসিপিতে ব্যবহার করতে পারেন। বড়িটাকেও বেশ দেখুন মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে একটু 5 ফোড়নও দিয়ে দিয়েছি ফোড়নে। প্রথমে আলুগুলোকে এবার ভেজে নিতে হবে। হাই ফ্লেমেই আলুগুলোকে দেওয়ার পরে আলুগুলোকে উল্টে পাল্টে একটু দেখুন নাড়িয়ে দিয়েছি। বেশ মুচমুচো করে আলুগুলোকে রেসিপিতে কিন্তু ভাজতে হবে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। তারপর আরও একবার উল্টে পাল্টে আলুগুলোকে ভাজতে ভাজতে আলুটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি দেখুন কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এরপরে ভালো করে আলু পেঁয়াজটাকে ভাজতে হবে। কয়েক কোয়া রসুন আমি একটু চিড়ে নিয়েছিলাম, 3-4 কোয়া মতো রসুন, সেটাও দিয়ে দিয়েছি। 1/2 ইঞ্চি আদা একটু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। কোনো রকম বাটা মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আদা রসুন এগুলোকে একটু কুচি করে ব্যবহার করলে খেতে ভালো লাগবে রেসিপিটা। একবার আলুটাকে একবার নাড়িয়ে দিয়েছি। এরপরে টমেটোটা দিয়ে ভালো করে একবার ভেজে নিতে হবে। এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি খুব সামান্য পরিমাণ, 1/4 স্পুনের থেকেও কম। লবণ এখন ব্যবহার করব না, শুধু লঙ্কা গুঁড়ো আর হলুদটা দিয়েই আলু আর টমেটোটাকে খুব ভালো করে দেখুন ভেজে নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। জলটা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট একটু রান্না করে নেব। এতে টমেটো আলু এগুলো সব কিন্তু নরম হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। আলুটা খুব ভালোভাবে দেখুন কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা শাক। শাকটা দেওয়ার পরে খুব ভালো করে দেখুন শাকটাকে উল্টে পাল্টে দিয়েছি। এক 1.5 মিনিট এরকমভাবে শাকটাকে উল্টে পাল্টে দিতে হবে। এরপরে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ যেহেতু আগে ব্যবহার করিনি, শাকটা দেওয়ার পরেই লবণটা ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো চিনি।
তো ভালো করে একবার উল্টে পাল্টে শাকটাকে নাড়িয়ে দিতে হবে। এরপরে ঢাকা দিয়ে 7-8 মিনিট শাকটাকে রান্না করে নেব। এতে কিন্তু শাকটা খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে দিচ্ছি, শাক আলু সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কলমি শাক রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না বন্ধুরা। এরপরে তিল আর বাদামের পেস্টটা দিয়ে দিয়েছি। কলমি শাকের তো অনেক রকম রেসিপি খান, একবার এই রেসিপিটা ট্রাই করবেন, অসাধারণ স্বাদ হয়। আর তিল আর বাদামটাকে যদি একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে বাটা হয় তাহলে কিন্তু এই রেসিপির স্বাদ বহুগুণ বেড়ে যায়। সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে রান্না থেকে। মিক্সি বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি, আরও কিছুটা জল দিয়ে দিয়েছি। এরপরে ঢাকা দিয়ে শাকটাকে আরও 5 থেকে 7 মিনিট একটু রান্না করে নেব। আজকের রেসিপিটা শাক ভাজা হচ্ছে না বন্ধুরা, কলমি শাকের একটু ঝোল বানাচ্ছি। অপূর্ব স্বাদ হয় এই রেসিপিটা। 5-7 মিনিট পরে ঢাকনা খুলে দিয়েছি। শাক কিন্তু খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এরপর শাকের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে এখানে কর্নফ্লাওয়ার, 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে আমি দিয়ে দিয়েছি। যদি কর্নফ্লাওয়ার না থাকে একটু ময়দা গুলেও দিতে পারেন। এতে ঝোলের যে থিকনেসটা থাকবে সেটা বেশ একটু ঘন ঘন হবে, আর শাকটা দেখতেও খুব সুন্দর হবে, খেতে কিন্তু অপূর্ব লাগবে। তারপর হাতা দিয়ে ভালো করে এরকম করে 1-2 মিনিট এটাকে একটু ঘেঁটে দিতে হবে, যাতে শাক আলু সে খুব ভালোভাবে যেন একসাথে মিশে যায়। 1-2 মিনিট খুব ভালোভাবে দেখুন হাতা দিয়ে এটাকে একটু ঘেঁটে দিয়েছি। একদম ক্রিমের মতো বেশ মাখো মাখো হয়ে যাবে শাকটা। তারপর বড়ি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে একটু মিক্সির বাটিতে নিয়ে একটু গুঁড়ো করে দিয়েছি। এতে শাকের সাথে বড়িটা মিশে যাবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। একদম গুঁড়ো করে দিইনি, একটু দানা দানা রয়েছে সেরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন ভাজাটা। কিছুটা পরিমাণ 5 ফোড়ন ভাজা দিয়ে দিয়েছি, পরে কিছুটা ব্যবহার করব। তৈরি হয়ে গেল কলমি শাকের ঝোল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। আর গরম গরম ভাতে পরিবেশন করুন এরকম কলমি শাকের একটা ইউনিক রেসিপি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসবো নতুন পর্বে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।